শরীয়তে ধনীর ক্যাটাগরি আছে। ধরেন আপনারা দুই একজনও ধনী, আবার 10,000 কোটি টাকার মালিক একটা লোক, ওইটাইও ধনী, ঠিক কিনা? ধনীর ক্যাটাগরি আছে। শরীয়তের দৃষ্টিতে ধনীর ক্যাটাগরি হইল দুই প্রকার। কয় প্রকার বলেন? দুই প্রকার। একটা হইল সাময়িক ধনী, যে কোনো মাল দিয়া সাময়িক ধনী, যে কোনো সম্পদ মিলাইয়া সাময়িক ধনী, পরে আবার দরিদ্র হয়ে যেতে পারে। হ্যাঁ। আর আরেকটা হলো স্থায়ী ধনী, বিশেষ বিশেষ মালের স্থায়ী ধনী। যে কোনো মাল দিয়া সাময়িক ধনী কারা? সাময়িক ধনী হইল এই যে আপনার ঈদ উল ফিতরের দিন ফজরের রক্তের সময় কোনো ব্যক্তির মালিকানায় যদি যে কোনো সম্পদ মিলাই জিলাইয়া, চাই জমি জমা হোক, টাকা পয়সা হোক, প্রয়োজনের অতিরিক্ত ফার্নিচার হোক, হ্যাঁ, এরপরে দামি দামি মোবাইল টোবাইল ইত্যাদি ইত্যাদি, এমনকি 3 জোড়ার বেশি জামা কাপড় হোক, যে কোনো মাল মিলাই জিলাইয়া সাময়িক সময়ে ধনী, মানে ওই যে ঈদ উল ফিতরের দিন ফজরের সময় তার কাছে এই সম্পদগুলো আছে, 2 দিন পরে থাকবো কিনা জানি না, বুঝছেন কোথায়? এই সব মালজাল মিলাই জিলাই যদি 52 ভরি 52.5 ভরি রূপার পরিমাণ হয়, তাইলেই তার উপরে ফেতরা আবশ্যক হয়ে যায়। তিনি কিন্তু স্থায়ী সারা বছরের ধনী না, যে কোনো মাল দিয়া হয়ে যাইতেছে, নির্দিষ্ট কিছু মালের না। ইনি হলেন সাময়িক ধনী, তার উপরে ফেতরা আসে। এমনই সাময়িক ধনীর উপরে আবার কুরবানি আসে। উনি কুরবানির 3 দিনে যদি এমন হয় তার প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড়, ফার্নিচার, এরপরে জমির টুকরা, যে কোনো সম্পদ মিলে জিলে 52.5 ভরি রূপার পরিমাণ, 52.5 ভরি রূপার এক এক সময় এক এক দাম থাকবে। 52.5 ভরি রূপার বর্তমানে হয়তো 2,20,000-এর মতো। এই 2,20,000-এর মতন টাকা পয়সার সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত খাবার আছে, থাকার ব্যবস্থা আছে, জামা কাপড় আছে, চিকিৎসা চলতে থাকলে চিকিৎসার খরচ আছে, এরপরে বাহন থাকলে গাড়ি ঘোড়া লাগে একটা মানুষের চড়ার জন্য, ওইটার খরচ বাদ দিয়া, ওইটা বাদ দিয়া, এগুলো বাদ দিয়া কারো মালিকানায় যদি সাময়িক সময়ের জন্য, মানে কুরবানির 3 দিনে অথবা ফেতরার ঈদ উল ফিতরের দিনে ফজরের সময় থেকে নিয়া কোনো ব্যক্তির কাছে যদি এই 52.5 ভরি রূপার অর্থাৎ 2,20,000 টাকার পরিমাণের যে কোনো টাকা পয়সা, যে কোনো জমি জমা ইত্যাদি, প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড় ইত্যাদি মিলে জিলায় থাকে, তার উপরে ফেতরা এবং কুরবানি আবশ্যক হয়ে যায়। বুঝাইতে পারলাম? তাইলে সাময়িক ধনী। এবার স্থায়ী ধনী এবং বিশেষ ধনী, তার বিধান হইল একটু বেশি করে তার দিতে হয়, কিন্তু তার ফ্যাসিলিটি, সুযোগ সুবিধাও বেশি। সেটা হইল কোনো ব্যক্তির মালিকানায় যদি শুধু 4 প্রকারের মাল 1 বছর ধরে থাকে। কয় প্রকারের মাল? তাইলে দেখেন এখানে মালও সীমিত 4 প্রকার, আবার সময়ও বেশি 1 বছর। এরে আমি বলতেছি স্থায়ী ধনী। আগের লোকটা কি এমন ছিল? যে কোনো সম্পদ হইলেই হয়েছে। এরপরে আপনার সারা বছর থাকতে হয়েছে, নাকি শুধু ঈদ উল ফিতরের দিন আর কুরবানির 3 দিনে থাকলেই হয়েছে, ঠিক না? কিন্তু ওই ব্যক্তির উপরে শুধু ফেতরা আসছে আর কুরবানি আসছে, জাকাত আসে না ওই ব্যক্তির উপরে। এমন ব্যক্তির উপরে কি আসে না? জাকাত আসে না। কিন্তু স্থায়ী ধনী যার কথা বলছি, এর উপরে জাকাতও আসে, ফেতরাও আসে, কুরবানিও আসে। যেহেতু স্থায়ী ধনী বড় ধনী, এর উপরে 3টা আসে। কারা তারা? যার মালিকানায় স্বর্ণ অথবা রূপা অথবা নগদ টাকা পয়সা অথবা ব্যবসার পণ্য, এই 4 প্রকারের সম্পদ আছে। অন্য সম্পদ থাকলে হইব না। যেমন জমি আছে, কোটি কোটি টাকার জমি থাকলেও তার উপরে জাকাত আসবে না। কথা বুঝছেন? 4 প্রকারের মাল যার মালিকানায় আছে, স্বর্ণ আছে অথবা রূপা আছে অথবা নগদ টাকা পয়সা আছে অথবা ব্যবসার পণ্য আছে, এরকম মাল যদি এই 4 প্রকারের মাল, 4 প্রকারের কোনো একটা যদি তার কাছে নির্দিষ্ট পরিমাণে, পরিমাণটা বলতেছি কিছুক্ষণ পরে, তার কাছে যদি 1 বছর ধরে থাকে, তাহলে 1 বছর পরে গিয়ে তার উপরে জাকাত এসে যাইব। এই 1 বছরের মাঝে যেই ফেতরা গেছে, ফেতরার সময় ঈদ উল ফিতরের দিন ফেতরাও আসছিল, এই 1 বছরের মাঝে যেই কুরবানির সময় আসবে, ওই কুরবানিও তার দিতে হবে। বুঝাইতে পারছি? এবার জানা দরকার যে এই 4 প্রকারের মাল স্থায়ী ধনীর মালিকানায় কি পরিমাণে থাকলে জাকাত আসে। যদি কোনো ব্যক্তির মালিকানায় এই 4 প্রকারের মালের মধ্য থেকে শুধু স্বর্ণ আছে আর বাকি 3 প্রকার নাই, বাকি 3 প্রকার কি? রূপাও নাই, নগদ টাকাও নাই, আবার সে কোনো ব্যবসায়ী না, ব্যবসার পণ্যও নাই, শুধু স্বর্ণ আছে। যেমন মহিলাদের ক্ষেত্রে এটা বেশি ঘটে, মহিলাদের শুধু স্বর্ণ থাকে, টাকা পয়সাও থাকে না, রূপাও থাকে না, এমন হইতে পারে। আর মহিলারা তো সাধারণত ব্যবসাও করে না। তো শুধু যদি স্বর্ণ থাকে, সেইটা 7.5 ভরি না হইলে জাকাত দেওয়া লাগবে না। 7.5 ভরি হইতে হবে এবং 1 বছর থাকতে হবে।
তাহলে ওই মহিলার উপরে জাকাতও আসবে, ফিতরাও আসবে, এরপরে কুরবানিও আসবে। বুঝাইতে পারছি ভাইয়েরা আমার? 7.5 ভরি, 7.5 ভরির যদি 2 রতিও কম হয়, 1 রতিও কম হয়, তবুও তার উপরে জাকাত আসবে না। দেখেন তো, তাহলে তার উপরে জাকাত যেমন আল্লাহ দিচ্ছেন, আবার সুযোগও করে দিচ্ছেন না। 1 বছর ধরে আসেনি তোমার কাছে সম্পদটা, আবার একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আসেনি। আচ্ছা, কিন্তু যদি কোনো ব্যক্তির মালিকানা শুধু স্বর্ণ নাই, ভ্যারাইটিস মাল, মানে এই 4 প্রকার মাল ভ্যারাইটিস হিসাবে আছে, মানে কিছু স্বর্ণ আছে, আবার সাথে কিছু রূপা আছে, অথবা সাথে কিছু টাকা পয়সা আছে, অথবা সাথে ব্যবসার কোনো পণ্য আছে, তাহলে এমন ব্যক্তির আর 7.5 ভরি স্বর্ণ দেখা হবে না। এই সবগুলোর মূল্য মিলে যদি 52.5 ভরি রূপার পরিমাণ হয়ে যায়, তাইলেই তার উপরে 1 বছর থাকলে জাকাতও আইসা যাবে, আবার ফিতরাও আইসা যাবে, আবার কুরবানিও আইসা যাবে। কথাটা বুঝাইতে পারছি? বলেন তো, ফিতরা কি যে কোনো মালে আসে? ফিতরা কি নির্দিষ্ট মালে আসে না যে কোনো মালে আসে? যে কোনো মালে। কিন্তু জাকাত কি যে কোনো মালে না শুধু 4 প্রকারের মালে? 4 প্রকারের, স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসার পণ্য। শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নাই, তাহলে 7.5 ভরি না হলে জাকাত দেওয়া লাগবে না। 7.5 ভরি বা এর চেয়ে বেশি হলে জাকাত দেওয়া লাগবে, এবং 1 বছর ধরে থাকতে হবে। কিন্তু যদি স্বর্ণ না, হ্যাঁ বুঝি নাই, স্বর্ণ আছে, ইনকাম নাই, তবু এই স্বর্ণ আর 7.5 ভরি স্বর্ণ আছে, ধরেন ওই মহিলার হয়তো ইনকাম নাই, যেমন মহিলাদের থাকে, তো তিনি ঋণী হয়ে রয়েছেন, তার জাকাতটা তার স্বামী আদায় করে দিতে পারবে, তার অনুমতি নিয়ে, তারে জানাইয়া। ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি ওই যে অন্যান্য মাল আছে, রূপা আছে, তাইলেও 52.5 ভরি পরিমাণ থাকলে 1 বছর ধরে জাকাত দেওয়া লাগবে। টাকা আছে, 52.5 ভরির পরিমাণ টাকা আছে কিনা, তাইলেও 1 বছর থাকলে জাকাত দেওয়া লাগবে। ব্যবসার পণ্য আছে, তাইলো এনে রূপার হিসাব, 52.5 ভরি রূপার পরিমাণ মানে 2,20,000 টাকার সম্পদ যদি তার কাছে কমপক্ষে 1 বছর পরিমাণ থাকে, তাইলেও তার উপরে জাকাত এসে যাবে। কথাটা বুঝাইতে পারছি ভাইরা আমার? তাহলে এর দ্বারা ওই সন্দেহ দূর হয়ে গেছে। অনেক মানুষ মনে করে যে আমার তো স্বর্ণ 7.5 ভরি নাই, জাকাত মনে আইব না। এই 7.5 ভরি স্বর্ণ না থাকলেও এর সাথে যদি রূপা বা টাকা পয়সা কিছু থাকে, তাইলে আবার ব্যবসার পণ্য থাকে, তাইলে ওই 7.5 ভরির হিসাব না, সবগুলা মিলাইয়া 52.5 ভরির হিসাব হবে। বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা।